হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা দেখছেন পেছনে আমার কুঞ্জ। কেন বলুন তো কুঞ্জ ছবি আপনাদের পেছনে দিয়েছি কেন? সামনে আসছে ঝুলন যাত্রা মহামহোৎসব। জয় ঝুলন যাত্রা মহামহোৎসব কি জয়। তো সবাই বলছেন ঝুলন যাত্রা তো আমরা চন্দাবলীকে নিয়ে করেছেন, ঝুলন যাত্রাটা প্রথমে কিভাবে শুরু হয়েছিল সেই সম্বন্ধে জানতে চাচ্ছেন। তাই আমি আপনাদের সেই ঝুলন মেলা কীভাবে শুরু হয়েছিল সেই বিষয়ে বলবো, এবং কেন এই শ্রাবণ মাসে হলো। ভাদ্র মাসে হতে পারতো, আষাঢ় মাসে হতে পারতো, অন্য সময় হতে পারতো, তাই না? তো এই শ্রাবণ মাসে কেন হলো এই বিষয়ে আমাদের জানতে হবে। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আগে আমরা একটু গুরুদেবের কাছে প্রার্থনা করে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আপনারা দেখেছেন এই যে শ্রাবণ মাসের প্রকৃতির পরিবেশটা কত সুন্দর হয়। কেন বলুন তো? বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো খুব সুন্দর সবুজ হয় আর বাতাবরণ খুব সুন্দর লাগে। তো বৃন্দাবনের ব্রজবাসীদের একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? এই শ্রাবণ মাসে যাদের বিবাহ হয়ে গেছে বৃন্দাবন ছেড়ে কোথাও অন্য কোথাও, যেমন গোকুল নন্দন বিভিন্ন জায়গায়, তাদের নিয়ম ছিল এই শ্রাবণ মাসে যেই মেয়েদের কন্যাদের বিবাহ হয়েছে তারা এই শ্রাবণ মাসে ঘরে আসে ফিরে। এবং ঘরে কেন ফিরে আসে এখন প্রশ্ন করবেন। কেননা এই বৃষ্টির সময় মানুষের অত কাজকর্ম থাকে না আর সুন্দর পরিবেশ থাকে, তারা চায় কিছু একটা খেলাধুলা করতে বা কিছু একটা আনন্দ করার জন্য। তো তখন সেই পন্থাটা ওই বৃন্দাবনে ছিল। কি ছিল? সবাই শ্বশুরঘর থেকে বাপের বাড়ি আসবে। এখন সবাই ব্রজবাসীরা সবাই শ্বশুরঘর থেকে বাপের বাড়ি এসে গেছে। এসে এখন রাধারানীর পিতাকে জিজ্ঞাসা করছে, বিশ্বমানের রাজাকে এবং কীর্তিদা মাতাকে, আরে রাধারানী আসছে না কেন? আমরা সবাই চলে আসলাম, আমরা একটু কুঞ্জ টুঞ্জ সাজিয়ে দোল খেলবো। বলছে না, সে তো আসেনি, তাকে তো আনতেও যায়নি। হায়, সবাই এসে পড়েছে, তুমি রাধাকে আনতে যাও না? আর এদিকে রাধারানী চিন্তা করছে কোথায়? এই জটিলা কুটিলার বাড়ি থেকে, আরে আমার ভাই দাদা ভাই কেউ আমাকে তো আনতে আসলো না শ্রীরাম, তাহলে আমি কি যাব না? এরকম অনেক চিন্তা করছে। আর শ্রীরামকে তখন বলছেন তার মা, আরে যা রে, তোর বোনকে নিয়ে আয়। সবাই তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি চলে এলো, শ্বশুরবাড়ি থেকে তুই আনছিস না, কি ব্যাপার? যা নিয়ে আয়। আর রাধারানী দেখছে আজ আসছে, দুদিন হয়ে গেল আসছে না। এদিকে জটিলা হলেও চিন্তা করছে কি ব্যাপার, এদের তো শ্বশুরবাড়ির একটা নিয়ম ছিল সবাই শ্বশুরঘর থেকে বাপের বাড়িতে নিয়ে আসবে, তো আসছে না কেন রাধারানীকে নিয়ে? এদিকে শ্রীরাম চিন্তা করছে বোনকে যে আনতে যাব, তাহলে জটিলা কুটিরের জন্য ভালো কাপড় মিষ্টি ফল টলটা নিয়ে যেতে হবে, না হলে বোনকে যদি না ছাড়ে। সেজন্য শ্রীরাম কী করলো, খুব সুন্দর সুন্দর বস্ত্র ফল এগুলো সব নিয়ে গেল। কোথায়? শ্বশুর ঘরে। এইটা আমার একটু মিষ্টি শ্বশুরের বাপের বাড়ি, আপনারা তো জানেন, আমার এগুলো তো নেই। তো সেখানে গিয়েছেন, তখন জটিলা খুঁজে দেখছে আরে রাধারানীর দাদা আসছে শ্রীরাম, তখন দেখছি অনেক কিছু নিয়ে আসছে। তখন আনার পরে তখন বলছে কি ব্যাপার তুমি আসছো? বলছে এই যে আমাদের গাঁয়ের একটা নিয়ম আছে, সবাই এই শ্রাবণ মাসে সবাই শ্বশুর ঘর থেকে বাপের ঘরে আসে, তাই আমি আমার বোনকে নিতে এসেছি। বলছে ভালো, নিয়ে যাও, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে নন্দ মহারাজের পুত্র কানায়, ও যেন কখনো রাধার সাথে যেন না দেখা করে, এইটা আমার অনুরোধ, তুমি সবসময় লক্ষ্য রাখবেন, কেমন? তখন বলছে না না, তুমি ভয় পেও না, আমি যেহেতু বোনকে নিয়ে যাচ্ছি না, কৃষ্ণ কখনো তার কাছে আসতে পারবে না, আমি সব সময় লক্ষ্য করবো। বলছে হ্যাঁ, ওই আমার নন্দ মহারাজের পুত্রকে আমার খুব ভয় লাগে, তাই তুমি কি করবে, ওকে সবসময় গাইডে রাখবে, এটা তোমার প্রতি আমার মানে কথা রাখবো, বলো, আমি সেই জন্য তোমার প্রতি বিশ্বাস করছি। বলছে হ্যাঁ আমি ঠিক আছে, আমার বোনকে সবসময় লক্ষ্য রাখবো। তো যখনই দেখছে রাধারানী যে তার দাদা এসেছে অনেক কিছু নিয়ে, তখন রাধারানী খুব খুশি, খুব আনন্দ করছে, যাক আমার তাহলে দাদা এসছে, এখন আমি যে আমার যারা সখীরা ছিল সবার সাথে খুব সুন্দর খেলাধুলা করব। তো তখন শ্রীরাম এসে তার জটিলা করে কী করলো,
বস্ত্র মিষ্টি সব দিয়ে দিল। তারপরে তার বোন রাধারানীকে নিয়ে খুব আনন্দ করতে যাচ্ছে। তো যখন এসছে দেখছে তার সখীরা খুব সুন্দর কুঞ্জ সাজিয়েছে, আর পাখিগুলো এত সুন্দর মানে সুন্দর রব করছে, কীর্তন করছে, ময়ূরা খুব সুন্দর নৃত্য করছে। আর ময়ূরা বলছে কে এসেছে কে এসেছে, এরকম করে খুব সুন্দরভাবে ডাকছে। পাখিরা খুব আনন্দ, আর গাছগুলো খুব আনন্দ করছে। তখন রাধারানী ভাবছে নিশ্চয়ই আজকে কিছু এখানে একটা লীলা খেলা হবে, নালে এত সুন্দর বাতাবরণ, এত পশু পাখি গাছ, এরা কেন এত আনন্দ পাচ্ছে। তো যে দেখছে যে সুন্দর একটা কুঞ্জ সাজিয়েছে, কে? সখীরা, যে ললিতা, বিশাখা, চম্পা, আরও যারা অনেক সখীরা। তখন বলছে এখানে কি হবে, না আমরা যেহেতু অনেক দিন আগে এইসব খেলা খেলতাম, আর অনেক দিন আমরা এইসব খেলা খেলি না, এখন আমরা সবাই শ্বশুর ঘর থেকে বাপের বাড়ি এসেছি, তাই আমরা এক কাজ করি, একটু ঝুলন খেলি। কেমন? একজন বসবে আর একজন দুলাবে, এরকম আমরা খেলাধুলা করি। তো এত সুন্দর কোনজন সাজিয়েছে সেটা বর্ণনা করে যাবে। এরকম পেছনে পেছনে ফুল, এরকম সুন্দর সুন্দর লতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এদিকে কৃষ্ণ খবর পেয়েছে, তার যারা সখারা আছে, সুবল, শ্রীদাম, এই সুবল, তারপরে এদের কাছ থেকে যে সখা তারা আছে না কৃষ্ণের, তাদের কাছে খবর পেয়েছে, আরে কৃষ্ণ, কানাই, জানো না রাধারানী তার সখীদের নিয়ে খুব সুন্দর কুঞ্জ বানিয়েছে, আর সেখানে তারা ঝুলন খেলছে, তোমাকে বলেনি, তুমি যাবে না? বলছে হ্যাঁ আমাকে তো যেতেই হবে, এত সুন্দর কুঞ্জ এসেছে, আমি যদি না যাই তো কী হবে। তো এদিকে একে একে ঝুলন খেলছে, আর রাধারানী দেখছে মনে একটু মানে বিষণ্ণতা হয়ে আছে। তখন সখীরা বলছেন, আরে আমরা তো সবাইকে পেলাম, খুব আনন্দ করছি, কিন্তু একজন যদি আসতো খুব আনন্দ হতো। বলছে কে? বলছে কেন, কৃষ্ণ, কৃষ্ণ যদি আসতো খুব আনন্দ পেত। তখন বলছে কৃষ্ণকে আনলে তুমি আনন্দ? বলছে হ্যাঁ, অনেক দিন দেখি না, বাপের বাড়ি চলে গেছি। যখনই কৃষ্ণ কথা বলছে, আর কৃষ্ণ তো পাশে সব দেখছিল, তখন বলছে এই তো আমি এসে গেছি এসে গেছি। তখন কী করলো, কৃষ্ণ আর রাধারানীকে পাশে বসিয়ে খুব সুন্দর করে সবাই দোলাচ্ছে আর গাইছে, রাধা কৃষ্ণ পান মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আপনি যখন বাড়িতে এরকম ঝুলন সাজাবেন, কুঞ্জ বানাবেন খুব সুন্দর পুষ্প লতা গাছ দিয়ে, তখন এই গানটা গাইবেন আর এরকম ঝুলাবেন। তো তখন ঝুলাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে সবাই। আর কৃষ্ণ বলছে আরও জোরে দিলাও, আরও জোরে দিলাও। রাধারানী বলছে না না আমার ভয় পাচ্ছে, আমি পড়ে যাব। তখন বলছে না আরও জোরে দিলাও। আর এভাবে কি যে রাধারানী খুব ভয় পাচ্ছে, আর যখন অনেক জোরে জোরে দুলাচ্ছে, তখন রাধারানীকে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। তখন সবাই হাসছে, সবাই আনন্দ করছে, আর এইভাবে তখন তারা খুব সুন্দর আনন্দ করলেন এবং সবাইকে আনন্দ প্রদান করলেন। আর আমরাও সেই লীলা শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছি। শুধু তাই নয়, দেখুন ভগবান স্বয়ং ভক্তদের জন্য, আপনারা দেখবেন প্রত্যেকটা মন্দিরে ভগবান রত্ন সিংহাসনে বিরাজ করছেন। এই ঝুলনের সময়, রথের সময় কি হয়, নৌকা বেরার সময় ভগবান স্বয়ং সে রত্ন সিংহাসন থেকে বাইরে বেরিয়ে আসেন। কিসের জন্যে, কাদের জন্যে? আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, যে তারা আসতে পারে না আমার মন্দিরে, আমার সেবা করতে সুযোগ পায় না। অনেকে আছে না শুধু ব্রাহ্মণারই সেবা করতে সুযোগ পায়, কিন্তু এই ঝুলন লীলাতে দেখুন, যে ভক্ত নয়, যে ভগবানকে মানে না, হয়তো সে হয়তো নিরামিষও খায় না, দীক্ষাও নেয় না, সেও কী করে, এই ঝুলনের মাধ্যমে ভগবানের সেবার সুযোগ পায়। আপনারা মায়াপুর এলে দেখতে পাবেন, সবাই যে কোনো পরিস্থিতিতে স্নান করুক না করুক, সবাইকে হচ্ছে ঝোলাচ্ছে ভগবানকে। দুলন যখন করছে তখন ভগবানের সেবা হচ্ছে, তখন ভগবানের সে কৃপা লাভ করে ধীরে ধীরে সুকৃতি অর্জন করে সে ভক্তি জীবনে অগ্রসর হতে পারছে। তো এই জন্য ভগবানকে স্বয়ং রত্ন সিংহাসনে বেরিয়েছেন, আর এই লীলা করেছেন বলে আজকে আমরা কি করছি, বিভিন্ন মন্দিরে, শুধু ইস্কনে না, বিভিন্ন মন্দিরে দেখবেন এই ঝুলন মহামহোৎসব পালিত করা হয়। এইটার মাধ্যমে আমরা বুঝতে হবে ভগবান যা কিছু লীলা করেছেন সেটা আমাদের আত্মার কল্যাণ, আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য এবং এই জগৎ থেকে উদ্ধার করার জন্য তিনি এইসব লীলা করেছেন, যার মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো কেউ হয়তো বলবে না না ঝুলন লীলা হচ্ছে আমার যা দরকার, না, কখনো ভুল করবে না। শাস্ত্রে বর্ণনা করেছে রথে ভগবানকে দর্শন, ঝুলনে ভগবানকে দর্শন, নৌকা ভগবানের যদি কেউ দর্শন করে, হৃদয় দিয়ে তার কাছে প্রার্থনা করে, তাহলে সে ভগবানের কাছে ফিরে যাবে। তাই আপনারা আর দেরি না করে চিন্তা করুন, এই যে সামনে পূর্ণিমা, একাদশী থেকে কেউ শুরু করে, একাদশী থেকে পূর্ণিমা অবধি যদি পারেন আরও বেশি যত করুন তত আপনাদেরই লাভ। আর যদি বলেন না আমরা এত সময় নেই, কমসে কম
পূর্ণিমা যে সামনে আসছে ওই দিন অবশ্যই করবেন, কিন্তু যত বেশি করবেন সেটা আপনার মঙ্গল, আপনার গৃহের মঙ্গল, সবার মঙ্গল। তাই আর দেরি না করে ঝুলনলীলা মহোৎসব করুন। তো যখন এইভাবে কৃষ্ণ আর রাধারানী দুলন করছে না, তখন সবাই এত আনন্দ পেয়েছে, বলছে সেই যে আগে আমরা বিবাহের আগে যে আনন্দ পেয়েছিলাম, আজকে আবার আমরা সবাই সে এক জায়গায় একত্রিত হয়ে সে আনন্দ পেলাম। শুধু তারা নয়, সেই গোমাতা, গোবৎস, তারপরে গাছপালা, পশু পক্ষী সবাই আনন্দ পাচ্ছে। কেন আনন্দ পাচ্ছে? কেন তারা হচ্ছে সবার প্রিয়জন। আর সেই প্রিয়জন এত আনন্দ করছে, ঝুলন লীলা করছে, তো দেখে কে না আনন্দ পাবে? যেমন আমরা দেখি না, একটা সন্তানকে তার পিতামাতা খুব ভালোবাসে, সেই সন্তান কোনো কোনো বাইরে ছিল, এখন ঘরে এসে সেই আবেগের মতো খেলাধুলা করছে, বাবাকে চাইছে, তখন বাবা কত খুশি হবে না? তো সেরকম সমস্ত পশুপাখি খুব খুশি হচ্ছে। আর এখানে রাধারানী কৃষ্ণ খুব সুন্দর আনন্দ করলেন। তারপর ঝুলন লীলা শেষে সবাই আবার গন্তব্যস্থলে পৌঁছে গেল, এবং সেই শ্রীরাম আবার রাধারানীকে তার শ্বশুরালয়ে পৌঁছে দিল। এবং তখন তার ননদ আর শাশুড়ি জটিলা করিলা খুব খুশি হলো শ্রীরামের প্রতি, যে যাক, তুমি আমার সেই কর্তব্য করেছো আর তোমার বোনের দায়িত্ব রেখেছো, এর জন্য তোমার কাছে প্রতি অত্যন্ত প্রসন্ন। তো আমরা এইসব লীলা আনন্দ করব, এবং আপনারা যদি এটা সবাইকে শেয়ার করেন, এখন থেকে তারা সেই দিনটা প্রস্তুত নেবে এবং সুন্দরভাবে ঝুলন লীলা করবে। এবং তারাও কী করবে, মনুষ্য জীবন যে কষ্ট পাচ্ছে, তারা এখান থেকে তারা উদ্ধার প্রাপ্ত হতে পারবে। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব আর সবাই কমেন্টে লিখবেন। ঝুলন লীলা মহোৎসব কি, রাধারানী কি। আবার বলছি, এই যে উৎসব করেছে ভগবান, শুধু আমাদের মতো বদ্ধজীবকে আনন্দ প্রদান করে, ভক্তি প্রদান করার মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের ফিরে যেতে পারি, তাই তিনি বাইরে বেরিয়ে এসেছেন। আর যদি পারেন সিধা মায়াপুরে আসুন, দর্শন করুন, ভগবানের সেবা করুন। আর নালে আসতে যদি না পারেন, তাহলে গৃহের মধ্যে অবশ্যই ঝুলন বানিয়ে ভগবানকে ঝুলান। রাধা কৃষ্ণ বল বল রে সবাই, অনেক কিছু রাধারানী যেসব ভজন কীর্তন আছে, রাধা কৃষ্ণ সেবাময়ী একটা গান কীর্তন আছে, এগুলো গাইতে থাকুন আর ভগবানের চিন্তা করতে থাকুন, ভগবানের লীলা স্মরণ করতে থাকুন। দেখবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনার সংসারে গিয়ে সবার মঙ্গল হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।